রাতের অন্ধকারে একের পর এক যুদ্ধ বিমান নামছে সৌদি ঘাঁটিতে। রানওয়ের আলো ছুঁয়ে থামছে JF-17। দূরে আকাশে সক্রিয় হচ্ছে চীনা HQ-9 প্রতিরক্ষা ব্যবস্থা। মরুভূমির ভেতরে অবস্থান নিচ্ছে হাজার হাজার পাকিস্তানি সেনা। আর ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশে ঘুরপাক খাচ্ছে এক প্রশ্ন, ইরানকে ঘিরে কি নতুন সামরিক জোট তৈরি হচ্ছে? ইরান সৌদি উত্তেজনার মধ্যে পাকিস্তানের এই নজিরবিহীন সামরিক মোতায়েন শুধু আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বড় শক্তিগুলোর জটিল ভূরাজনৈতিক হিসাব। রয়টার্সের তথ্য অনুযায়ী সৌদি আরবে 8,000 পাকিস্তানি সেনা, 16টি JF-17 যুদ্ধ বিমান, ড্রোন ইউনিট এবং চীনের তৈরি HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় দিক হলো, এটি কেবল সৌদি পাকিস্তান সম্পর্কের বিষয় নয়, এর ছায়া গিয়ে পড়ছে ওয়াশিংটন, বেইজিং এবং তেহরানের ক্ষমতার খেলায়। মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রই ছিল সৌদি আরবের প্রধান নিরাপত্তা ছাতা। কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়াদ বুঝতে শুরু করেছে, ওয়াশিংটন আগের মতো নিঃশর্তভাবে যুদ্ধে জড়াতে চায় না। বিশেষ করে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্রের অনীহা সৌদি নেতৃত্বকে বিকল্প নিরাপত্তা কাঠামো খুঁজতে বাধ্য করেছে। আর সেই জায়গাতেই সামনে এসছে পাকিস্তান। কিন্তু ইসলামাবাদের এই পদক্ষেপের ভেতরে আর একটি স্তর আছে। পাকিস্তানের পাঠানো যুদ্ধ বিমান, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশই চীনা প্রযুক্তি নির্ভর। অর্থাৎ সৌদি মরুভূমিতে এখন শুধু পাকিস্তানি সেনাই নেই, পরোক্ষভাবে অবস্থান নিচ্ছে চীনের সামরিক প্রযুক্তিও। বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের নীরব প্রবেশ। যুক্তরাষ্ট্র যেখানে দীর্ঘদিন ধরে অঞ্চলটিকে নিজের নিরাপত্তা বলয় হিসেবে ধরে রেখেছিল, সেখানে এখন চীন সরাসরি সৈন্য না পাঠিয়েও নিজের উপস্থিতি জানান দিচ্ছে। অন্যদিকে ইরানের কাছে এই মোতায়েন নিছক প্রতিরক্ষামূলক বার্তা নয়, কারণ তেহরান জানে পাকিস্তান শুধু একটি মুসলিম রাষ্ট্র নয়, এটি পারমাণবিক সক্ষম দেশও। দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে, চরম সংকট দেখা দিলে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক নিরাপত্তা ছাতার সুবিধা পেতে পারে। যদিও এ নিয়ে কখনো প্রকাশ্যে কিছু স্বীকার করা হয়নি, তবুও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের আগের বক্তব্য নতুন করে সেই আলোচনাকে উস্কে দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই মোতায়েন কি শুধুই প্রতিরক্ষা প্রস্তুতি, নাকি এটি ভবিষ্যৎ সংঘাতের প্রিলোড? কারণ ইরান যদি আবার সৌদি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়, তাহলে এবার শুধু সৌদি বাহিনী নয়, সরাসরি পাকিস্তানি সেনা ও যুদ্ধ বিমানও সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তখন একটি সীমিত আঞ্চলিক উত্তেজনা মুহূর্তেই বড় আকারের বহুপক্ষীয় যুদ্ধে রূপ নিতে পারে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এখন দৃশ্যত তিনটি শক্তি একে অপরকে মেপে চলছে। যুক্তরাষ্ট্র চায় ইরানকে নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু সরাসরি যুদ্ধ এড়াতে। চীন চায় সামরিক উপস্থিতি না দেখিয়েও প্রভাব বাড়াতে। আর পাকিস্তান চাইছে সৌদি আরবের নিরাপত্তা অংশীদার হয়ে নিজেদের কৌশলগত গুরুত্ব আরও বাড়াতে। এই ত্রিমুখী সমীকরণের মাঝখানে দাঁড়িয়ে আছে ইরান। ফলে সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েনের খবরটি শুধু একটি সামরিক আপডেট নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন পাওয়ার ম্যাপের ইঙ্গিত, যেখানে মরুভূমির নিরাপত্তার আড়ালে তৈরি হচ্ছে নতুন জোট, নতুন হিসাব আর হয়তো নতুন যুদ্ধের মঞ্চ।